প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব। পরিসংখ্যান অধ্যায়টি থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। এই অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের নতুন বইয়ের নমুনা প্রশ্ন থেকে একটি প্রশ্ন লিখে রেখেছি। দেখো, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে দেয়া আছে। গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি দেয়া আছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা দেয়া আছে 4, 8, 10, 20, 12, 6। কতে বলা হয়েছে উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করো। কতে বলা হয়েছে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। গতে বলা হয়েছে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমত আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। কতে বলা হয়েছে উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করো। এখানে খেয়াল করলে তোমরা দেখবে 60 জন শিক্ষার্থী দেয়া আছে, অর্থাৎ মোট গণসংখ্যা 60। যদি আমরা 4 যোগ 8 যোগ 10 যোগ 20 যোগ 12 যোগ 6 করি, তাহলে টোটাল আসবে 60। অর্থাৎ টোটাল গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তোমরা সবাই জানো। n ইজ ইকুয়াল টু আসবে কত? 60। উপরে দেয়া আছে n এর মান 60 জন। প্রথমত আমাদেরকে 60 ডিভাইডেড বাই 2 বাইর করতে হবে। তাহলে চলো এটা সমাধান করার চেষ্টা করি। এখানে n is equal to 60, সুতরাং n divided by 2 is equal to 60 divided by 2। আমরা n কে 2 দ্বারা ভাগ করলাম, একইভাবে 60 কেও 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এখান থেকে আমরা পাবো 30, অর্থাৎ 30তম পদের মান হবে মধ্যক। 30তম পদের মান হবে মধ্যক। এখন আমাদের খেয়াল করতে হবে 30তম পদের অবস্থান কোথায়। এখানে দেখো 4 আর 8 কত? 12, 12 আর 10 22, 22 আর 20 কত? 22 আর 20 হলো 42। তাহলে আমরা 30তম পদের অবস্থান এই গড়ে পাবো। তাহলে এখানে যেহেতু 30 অথবা 30 এর চাইতে বেশি পেয়েছি, তাহলে ঠিক উপরে যে শ্রেণী ব্যক্তির গড় আছে, ওই গড়টা হবে আমার মধ্যক শ্রেণী। তাহলে আমরা বলতে পারি 30তম পদের অবস্থান, 30তম পদের অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে। যেহেতু 30তম পদের অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে, সুতরাং মধ্যক শ্রেণী হবে আমাদের এটাই। সুতরাং মধ্যক শ্রেণী 60 থেকে 64। যেহেতু আমাদের বলা হয়েছে উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করো, তাহলে আমরা ইজিলি মধ্যক শ্রেণী নির্ণয় করে ফেললাম। 60 থেকে 64 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব সহজে বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। কতে বলা হয়েছে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। আমরা জানি গড় নির্ণয় করতে হলে মোট 5টা গড় লাগে। তখনই 5টা গড় লাগবে যখন আমার হাতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া থাকবে। যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া থাকে, তাহলে গড় নির্ণয় করতে হলে আমাদের 5টি গড় বানানো লাগবে, অর্থাৎ কলাম বরাবর আমাদের 5টি গড় বানাতে হবে। যদি আমরা মধ্যক বাইর করতে চাই, যদি আমাদের দেয়া থাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, তাহলে আমাদের গড় লাগবে 3টি। দ্যাট মিন্স আমাদের কলাম সংখ্যা লাগবে 3টা। যদি আমাদের প্রচুরক বাইর করার কথা বলে, তাহলে আমাদের কলাম বানাতে হবে 2টি। প্রথমটি আমরা শ্রেণীব্যাপ্তি, তারপরটি আমরা গণসংখ্যা বানিয়ে ফেলবো। তাহলে আমরা ইজিলি প্রচুরক নির্ণয় করতে পারবো। দেখো, এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়াই আছে। যেহেতু আমরা জানি প্রচুরক বাইর করার ক্ষেত্রে আমাদের কলাম 2টি তৈরি করে নিতে হয়। প্রচুরক বাইর করতে হলে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লাগবে।
আমরা লিখতে পারি এখানে এখানে দেখো তো গণসংখ্যা সর্বাধিক কত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সর্বাধিক 20 আছে, যা 60 থেকে 64 শ্রেণীতে। তার মানে হলো 60 থেকে 64 শ্রেণীটি হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে, যা 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী হবে আমাদের 60 থেকে 64। তাহলে আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম। 60 থেকে 64 এই শ্রেণীটি হলো আমাদের প্রচুরক শ্রেণী। এখন আমরা জানি প্রচুরক এর একটি সূত্র আছে। প্রচুরক ইকুয়াল টু লিখতে পারি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আমরা জানি প্রচুরকের ক্ষেত্রে L দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, F1 দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, H দ্বারা বোঝায় শ্রেণী ব্যক্তি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম 60 থেকে 64 এটি হলো আমাদের প্রচুরক শ্রেণী। আমরা জানি L দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, তাহলে L এর মান হবে 60। এটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা হলো প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা। যেহেতু আমাদের প্রয়োজন প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাই আমরা লিখে ফেলবো L ইজ ইকুয়াল টু 60। F1 আমরা জানি F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 10। তাহলে আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 10 আসবে। F2 ইজ ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে? 12। তাহলে এখানে আমরা লিখে ফেললাম 12, 20 মাইনাস 12, 8 আসবে। H ইজ ইকুয়াল টু আমরা জানি H হলো শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কিভাবে বাইর করতে হয়, এখানে আমরা যদি লক্ষ্য করি শ্রেণী ব্যক্তি আছে 45 থেকে 49, তাহলে আমাদের গণনা করতে হবে 45, 46, 47, 48, 49। তার মানে এখানে 5 কত আছে? 5। আমরা একইভাবে 50 থেকে 54 যদি গণনা করতে থাকি 50, 51, 52, 53, 54, তাহলে কত পাবো? 5। শ্রেণী ব্যক্তি হলো আমাদের 5। আমরা এখানে পেয়ে গেলাম L is equal to 60, F1 is equal to 10, F2 is equal to 8, H is equal to 5। তাহলে এখন যদি আমরা মানগুলা এখানে বসিয়ে দেই, L এর জায়গায় L এর মান বসিয়ে দিব 60 প্লাস F1 এর জায়গায় F1 এর মান বসিয়ে দিব F1 কত? 10, F1 এর জায়গায় F1 বসিয়ে দিব 10 প্লাস F2 এর জায়গায় F2 এর মান বসিয়ে দিব 8 ইন H এর মান কত? H এর মান 5। তাহলে আমরা লিখে ফেললাম 60 প্লাস এখানে আছে 5 এবং 10 গুণ অবস্থায় আছে। আমরা জানি যে কোনো একটা সংখ্যা স্বাভাবিকভাবে টাকা মানেই হলো এটা উপরের সংখ্যা, তার নিচে মনে মনে 1 থাকে। তাহলে 5 উপরের সংখ্যা, উপরে উপরে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। 5 10 50, 10 আর 8 যদি যোগ করে দেই তাহলে আমরা পাবো এখান থেকে 18। 60 প্লাস 50 ভাগ 18 যদি করি তাহলে আমরা পাবো 2.78। 60 প্লাস 2.78 দ্যাট মিন্স 62.78। তাহলে এটাই হবে আমাদের প্রচুরক। আশা করি সবাই খ নম্বর প্রশ্নটি খুব সহজে বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো, গতে বলা হয়েছে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা জানি বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যক্তি লাগবে এবং শ্রেণী মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে। আমি কি বলছি? বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমত লিখব
বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। আমরা জানি আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি লাগে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগে, গণসংখ্যা লাগে। বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি লাগে, শ্রেণী মধ্যমান লাগে, গণসংখ্যা লাগে। এবং অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি লাগে, গণসংখ্যা লাগে এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাহলে যেহেতু আমাদের এখানে বলা হয়েছে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আমরা লিখলাম শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। এখান থেকে আমরা দেখে দেখে লিখে ফেলবো। শ্রেণী ব্যক্তি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে আছে 74। আমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেললাম। শ্রেণী ব্যক্তি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। তাহলে এখন আমাদেরকে শ্রেণী মধ্যমান বাইর করতে হবে। শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বাইর করি? 45 যোগ 49 ভাগ আমরা 2 দিয়ে দেব। 45 যোগ 49 ভাগ 2 কত আসবে? তাহলে আমরা পাবো 47, 52, 50 যোগ 54 ভাগ 2 আমরা পাবো 52, 55 যোগ 59 ভাগ 2 আমরা পাবো 57, 60 যোগ 64 ভাগ যদি 2 করি তাহলে এখান থেকে আমরা পাবো 62, 65 যোগ 69 ভাগ 2 তাহলে এখান থেকে আমরা পাবো 67, একইভাবে 70 যোগ 74 ভাগ 2 তাহলে আমরা পাবো 72। এখন আমরা গণসংখ্যা লিখে ফেলবো এখান থেকে দেখে দেখে। 4, 8, 10, 20, 12, 6। আমি তোমাদেরকে এখানে একটি গ্রাফ অঙ্কন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই গ্রাফে অঙ্কন করার চেষ্টা করবে। এটা হলো এক্স, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এখানে আমরা দেব ও, ডান দিকে এক্স, উপরের দিকে ওয়াই। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এটা হলো এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। প্রথম 5 ঘর আমাদের বাংলা চিহ্ন দিতে হবে। দেখো তোমাদের জন্য আমি একটি গ্রাফ লিখে রেখেছি। এখানে আমি ধরে নিলাম 5 ঘর আছে, এখানেও 5 ঘর আছে, এখানেও 5 ঘর আছে। তাহলে আমরা যদি বহুভুজটি অঙ্কন করার চেষ্টা করি তাহলে প্রথমত আমাদেরকে কি করতে হবে? শ্রেণী মধ্যমান x অক্ষ বরাবর বসিয়ে দিতে হবে, তারপরে গণসংখ্যা y অক্ষ বরাবর বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা প্রথম 5 ঘর বাংলা চিহ্ন দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা এখান থেকে লেখা শুরু না করে এখান থেকে লেখা শুরু করতে হবে, অর্থাৎ শ্রেণী মধ্যমান এখান থেকে লিখতে হবে। প্রথমত কত আছে? 47, তারপরে 52, তারপরে 57, তারপরে 62, তারপরে 67, তারপরে 72। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আমাদেরকে বসাতে হবে, যখন শ্রেণী মধ্যমান 47 তখন গণসংখ্যা 4, তাহলে 47 এর ঠিক উপরে 1 2 3 4 এরকম ভাবে আমরা গণনা করতে থাকবো। তাহলে এখানে আমার 4 হবে। তার পরবর্তীতে যখন শ্রেণী মধ্যমান 52 তখন গণসংখ্যা কত? 8, এখানে 5 6 7 8। আশা করছি সবাই বুঝতে পারছো। যেহেতু এখানে 10 এখানে 8 হবে। এর পরবর্তীতে যখন শ্রেণী মধ্যমান 57 তখন 10 হবে আমার গণসংখ্যা। 57 10 হবে গণসংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। তার পরবর্তীতে যখন 62 শ্রেণী মধ্যমান তখন গণসংখ্যা কত? 20, তাহলে আমরা 20 এখানে দিয়ে দেব। ঠিক আছে। এর পরবর্তীতে যখন 67 তখন হবে 12,
10 এখানে 11 12। যখন শ্রেণী মধ্যমান 72 তখন হবে 6 ঘন সংখ্যা। তাহলে এখানে 5 এখানে হবে 6। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বিন্দুগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা চলো বিন্দুগুলো যোগ করে দিই। আমরা সবকটি বিন্দু যোগ করে দিলাম। তার পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, এখানে যে বিন্দুটা আছে ওইটাকে ঠিক এক্স অক্ষের সাথে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ এক্স অক্ষের এই পয়েন্টে আমরা লাগিয়ে দেব। শেষের যে বিন্দুটা আছে শেষের বিন্দু থেকেও আমাদেরকে একই কাজ করতে হবে, এখান থেকে আমরা ঠিক এক্স অক্ষের সাথে লাগিয়ে দেব, অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করাতে হবে। তাহলে আমাদের বহুভুজ অঙ্কন হয়ে গেল। তবে একটি কথা মাথায় রাখতে হবে, এখানে যেহেতু 47 থেকে 52 আছে, তাহলে ব্যবধান কত? 48 49 50 51 52, ব্যবধান কত? 5। এখানে কত বসালে ব্যবধান 5 হবে? তাহলে এখানে বাইর করা লাগবে কত বসালে ব্যবধান 5 হয়। যদি আমরা এখানে 42 বসাই তাহলে দেখি তো কত আসে, 43 44 45 46 47। তাহলে এখানে আমাদের কত হবে? 42 হবে। আশা করছি সবাই বুঝতে পারছো। একইভাবে এখানে কত বসালে 72 এবং এখানে বসানো সংখ্যাটির মধ্যে পার্থক্য হবে 5, 73 74 75 76 77। তাহলে এখানে আমাদের কত বসাতে হবে? 77 বসাতে হবে। আশা করছি সবাই বুঝতে পারছো এতটুকু। এখানে আমরা x অক্ষ বরাবর কি বসালাম? x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর গুণসংখ্যা বসিয়ে দিলাম। তারপরে প্রথম 5 ঘর ভাঙার চিহ্ন দিয়ে দিলাম। তারপরে ভাঙা চিহ্নের যে দাগ আছে এই দাগ থেকে না লিখে এর পরবর্তী দাগ থেকে শ্রেণী মধ্যমান লেখা শুরু করলাম। তারপরে যখন আমার 47 শ্রেণী মধ্যমান তখন গণসংখ্যা 4 বসিয়ে দিলাম, যখন 52 তখন 8 বসিয়ে দিলাম। এভাবে আমরা একইভাবে আমরা বসিয়ে দিলাম সবগুলা। 72 থেকে 6, 72 যখন আমার ছিল তখন 6 গণসংখ্যা ছিল। আমরা বিন্দুগুলো বসিয়ে দিলাম, তারপর সব কয়টি বিন্দু আমরা যোগ করে দিলাম। তার পরবর্তীতে আমাদের লাস্ট যে কাজটি করতে হবে, ভাঙা চিহ্নের কাছে যে একটি পয়েন্ট আছে এই পয়েন্টে আমাদের একটি সংখ্যা বাইর করতে হবে। ওই সংখ্যাটি আমরা কিভাবে বাইর করব? আমরা দেখবো এখান থেকে এখানের ব্যবধান কত? 47 থেকে 52 এর ব্যবধান দেখলাম আমরা 5। তাহলে এখানে কত সংখ্যাটি বসালে ব্যবধান 5 হবে? আমরা দেখলাম 42 সংখ্যাটি বসালে ব্যবধান হয়ে যাবে আমাদের 5। তাহলে এখানে আমরা 42 বসিয়ে দিলাম। একইভাবে আমরা 72 থেকে 77 বসিয়ে দিলাম, যেহেতু 72 থেকে 77 এর ব্যবধান 5। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন অঙ্কনের বিবরণটুকু দিয়ে দেয়। এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান এক একক দরে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান এক একক দরে গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। তার পরবর্তীতে আমাদের লিখে দিতে হবে মূল বিন্দু ও থেকে 42 এর পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে পাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। মূল বিন্দু ও থেকে 42 এর পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে
বাঙ্গাল চিহ্ন ব্যবহার করা হয়েছে। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।